আহ ঠিক আছে, আজকে আমরা তাহলে কিভাবে নিউজ অ্যানালাইসিস করতে হয় ওই জিনিসটাই আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, মার্কেটে মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় কিছু ক্যান্ডেল, মানে বিগ বিগ ক্যান্ডেল, সাধারণ যে ক্যান্ডেল গুলো থাকে, লাইক ধরেন এই ক্যান্ডেল গুলো এখানে আসতেছে, একটা বিগ ক্যান্ডেল হয় এতটুকু পর্যন্ত, একটা ক্যান্ডেল এতটুকু পর্যন্ত আইসা পড়ে, ঠিক আছে। তো এটা বলে আমরা নিউজ ক্যান্ডেল বলি, ঠিক আছে। নিউজ ক্যান্ডেল বা নিউজ মার্কেটের সময় নিউজ ক্যান্ডেল গুলো আমরা বলি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, নিউজ ক্যান্ডেল অলওয়েজ, সব সময় রিয়েল মার্কেটে হয়, কখনো ওটিসি মার্কেটে হয় না। যে বিগ বিগ যে নিউজ ক্যান্ডেল গুলা হয়, এগুলা সব সময় রিয়েল মার্কেটে হয়, কখনো ওটিসি মার্কেটে হয় না। এখন অনেকে মানে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো না করছেন, বাট আমি তো ওটিসি মার্কেটে বড় বড় ক্যান্ডেল দেখছি। দেখেন নাই? আমি কিন্তু দেখছি, আর আপনারা দেখছেন কিনা? আপনারা দেখছেন? দেখলে বলেন। জি আচ্ছা ঠিক ভাই, আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি তো। যদি দেখেন, হুম, যদি দেখেন তাহলে দেখছি ভাই। আলহামদুলিল্লাহ, বাট আমিও দেখছি। বাট এইগুলা হয় আসলে ওটিসি মার্কেট, এগুলো হয় মনে করি মানে বেশি যখন ট্রানজেকশন বেশি জমা টমা হয়ে গেলে, লাইক ধরেন এমন টাইপের কিছু একটা হয় আর কি, ঠিক আছে। তো নিউ ওটিসি মার্কেটেরটা নিয়ে আমার ধারণা নাই, আর এটা নিয়ে আমি বলতেও চাই না, যেহেতু রিয়েল মার্কেটে নিউজ হয়। আর এটার ব্যাপারে আমি যেহেতু জানি, অবশ্যই আমি এই জিনিসটাই আমি আপনাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। কিভাবে নিউজটা অ্যানালাইসিস করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, অথবা যে যেটা ইউজ করেন ওইখানে একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন, দেখছেন? ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন, দেন তারপর অফিসিয়াল যে ফরেক্স ফ্যাক্টরি যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে। আমি ঢুকতেছি, একটু দেখেন। আচ্ছা, এখানে ঢুকার পর একদম যদি নতুন ভাবে ঢুকি, তাহলে আমি সবগুলাতে দিয়ে দিই, ঠিক আছে। একদম নতুন ভাবে আমি দেখাইতেছি, ঠিক আছে। ঠিক আছে, আপনারা যখন এই যে এই চার্টটা যখন ওপেন করবেন, চার্টটা ওপেন করার পরে এইখানে দেখবেন যে এমন টাইপের কিছু লেখা থাকবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন টুডে, মানে তারিখটা লেখা থাকবে। যদি তারিখ, যদি আজকে কত তারিখ, এই তারিখে যদি শুধু নিউজটা বের করতে চান, তাহলে এখানে উপরে দেখবেন ক্যালেন্ডার লেখা আছে, ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করলে তারপর আজকের যে নিউজগুলো আছে এগুলো আপনারা দেখাইবে, ঠিক আছে। সেটা একটু ওয়েট, একদম মানে র্যান্ডমলি সবকিছু বুঝাই, তাইলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, আজকে এলো কত তারিখ? 16 তারিখ। আচ্ছা, আজকে 16 তারিখ না? কথা বলেন সবাই। জি ভাই, আজকে 16 তারিখ, ঠিক আছে। 16 তারিখ। আচ্ছা দেখেন, 16 তারিখে আপনার যখন মার্কেটে ঢুকবেন, ঠিক আছে, মানে এই ওয়েবসাইটটাতে যখন ফরেক্স ফ্যাক্টরি, যখন এই ওয়েবসাইটটাতে ঢুকবেন, ঢুকার পরে আপনারা আপনাদের ফোন মানে মোবাইলে ঢুকা, মানে নিউজ গুলা দেখেন, দেখবেন আজকে এলো কত তারিখ? 16 তারিখ, 16ই জুন, জুলাই মাস। দেখেন ফার্স্টে আপনার কত, 2টা 35-এ একটা ইউএসডি কারেন্সিতে একটা নিউজ আছে, 10টা 30-এ নিউজ আছে, 3টা বাজে নিউজ আছে, তারপর আজকে 6টা 15 নিউজ আছে, 6টা 30-এ নিউজ ছিল, তারপর 6টা 32-এও নিউজ ছিল, 8টা বাজেও নিউজ ছিল। তাহলে একদিনে দেখেন এত কতগুলা নিউজ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, লাইক ধরেন প্রায় 20টার মতো নিউজ আছে, ঠিক আছে। তাহলে ডেইলি মিনিমাম 10টা 15টা করে নিউজ যাইতেছে, ঠিক আছে। ছোট বড় কম বেশি 10টা 15টা করে নিউজ যাইতেছে। তাহলে সবগুলাই কি রিয়েল নিউজ? সবগুলা কিন্তু অরিজিনালি রিয়েল নিউজ না, ঠিক আছে। ভাই একটা নিউজ যদি মার্কেটে হয়, এটার কারণে মার্কেটে এত পরিমাণে ম্যানিপুলেট করে, সন্ধ্যা 6টার সময় নিউজ হলে সকাল মানে সকাল 6টা থেকে মার্কেট ম্যানিপুলেট করা শুরু করে দেয়, ইচ্ছা করে লস করে দেয়, ইচ্ছা করে ইরোর দেয়, মার্কেট ম্যানিপুলেট করে, মার্কেট খুব লাফালাফি করে সাধারণ একটা নিউজের জন্য। আর যদি যদি ভাবেন ওই দিন যদি 20টা 30টা নিউজ থাকে, তাহলে মার্কেটের অবস্থা কেমন থাকবে? আপনার মানে চিন্তা করতে পারতেছেন কেমন টাইপের হইতে পারে মার্কেটটা? কথা বলেন সবাই। জি ভাই, জ্ঞান আচ্ছা, যদি কথা না বলেন ভাই, তাহলে আমি ক্লাসটা বন্ধ করে দিব, ঠিক আছে। আপনারা একটু কথা বলতে হবে, রেসপন্স করতে হবে আমার সাথে ভাই, তাহলে একলা একলা বকবক করে তোর কোনো লাভ হইতেছে না। লাইক ধরেন এক মানে আজকে দেখেন সিপিআই নিউজটা ছিল, তার মার্কেট আজকে কি পরিমাণ ম্যানিপুলেট করছে, ওটিসি বলেন রিয়েল মার্কেট বলেন, অলমোস্ট প্রত্যেকটা মার্কেটে ম্যানিপুলেট করছে, ঠিক আছে। তো একদিনে একটা যদি স্ট্রং নিউজ থাকে, স্ট্রং একটা নিউজের কারণে মানে সারাটা দিন মার্কেটটা খারাপ থাকে। মানে সকাল সকাল থেকে নিউজ যতক্ষণ পর্যন্ত হবে, তারপর পর্যন্ত মার্কেটটা কি করে ম্যানিপুলেট করে।
এমনিতেই সন্ধ্যা পর্যন্ত মার্কেট ম্যানিপুলেট করে নিউজের কারণে। আর রাত 10টা 11টার পর থেকে মনে করেন রিয়েল মার্কেট গুলো বন্ধ হয়ে যায়। এটার কারণে মনে করেন সন্ধ্যার পর থেকে রিয়েল মার্কেট গুলো আরো ম্যানিপুলেট করে। তাহলে আমরা রিয়েল মার্কেটও ট্রেড প্লেস করতে পারতেছি না, শুধু ম্যানিপুলেট করতেছে। এন্ড ওটিসি মার্কেটে অনেকে ভয়ে ট্রেড করতে চায় না, ওটিসি মার্কেট নাকি ইচ্ছা করে লস করে দেয়, ইচ্ছা করে নাকি তাদেরকে ম্যানিপুলেট করে। তাহলে যদি কোনো মার্কেটেই যদি আমরা ট্রেড প্লেস করতে না পারি, তাহলে দেখা যায় সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন থাকে মার্কেট বন্ধ, তাহলে আছে 5 দিন। 5 দিনের মধ্যে মিনিমাম 3 থেকে 4 দিন প্রত্যেক দিন নিউজ থাকে। তার মানে কি আমরা এই 4 দিন 5 দিন, পুরা সপ্তাহ যেই সপ্তাহ নিউজ থাকে, এই সপ্তাহে কি আমরা নিউজ ট্রেড করা ছাড়া থাকবো আমরা? এটা সমাধান বের করতে হবে না আমাদের? জি ভাই। বাকিদের সমস্যা কি কথা বলেন না কেন? আচ্ছা ভাই, তাহলে স্টার নিউজ কোনটা কিভাবে বুঝবো? যদি প্রশ্ন না করেন আর যদি রেসপন্স না করেন, তাহলে ভাই ক্লাস করে মজা পাওয়া যায় না, ঠিক আছে? শুধু শুধু মনে হয় নিজে একা কার্টুনের সাথে চিল্লাচিল্লি করতেছে আর কি। জাস্ট আপনারা আপনাদের মানে ফোনে অথবা ল্যাপটপে যেটা ইউজ করেন না কেন, যখনই ঢুকবেন, ঢুকার পরে এইখানে দেখবেন একটা ফিল্টার, দেখছেন? একটা ফিল্টার লেখা আছে, এরকম একটা ফিল্টারের মতো একটা পাইবেন, ঘূর্ণিঝড়ের মতো আর কি, টর্নেডোর মতো একটা থাকে। তো এটা ফিল্টারে ক্লিক করবেন, ঠিক আছে? ফিল্টারে ক্লিক করার পর দেখেন এক্সপেক্টেড ইমপ্যাক্ট, ঠিক আছে? মানে কোন কোন ইমপ্যাক্ট গুলা অরিজিনাল হয়, কোনটা ফেক হয়, ঠিক আছে? এগুলা কিভাবে বুঝবেন? এই যে লাল যে টিক চিহ্নটা আছে, শুধু এইটা রাখবেন, বাকি যেগুলো আছে এগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে? বাকি যেগুলো আছে লালটা ছাড়া বাকি 3টাকে রিমুভ করে দিবেন। তাহলে মার্কেটে অরিজিনালি রিয়েলি যে নিউজটা থাকে এটা আপনার সামনে শুধু শো করবে। এখন কোন কোন মার্কেটে আপনি নিউজগুলো দেখতে চাইতেছেন, এখন কোন মার্কেটে কোন দিন নিউজ আছে এটা তো আপনি বুঝতেছেন না, তার জন্য এগুলো আপনাকে রিমুভ করার দরকার নাই। শুধু লাল যে ইমপ্যাক্টটা আছে, যে ইয়াটা আছে, এটা শুধু ঠিক চিহ্ন রাখবেন, রাখার পর বাকিগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে এই যে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার পরে রিয়েলি যে অরিজিনালি যে নিউজটা থাকে, একদম অরিজিনালি যে নিউজটা থাকে, ওই নিউজটাই শুধু আপনার সামনে আসবে। এখানে রেড কালার ছাড়া ইয়েলো কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালার, বাকি যে 3টা কালারের নিউজ গুলো ছিল এগুলো আছে? কথা বলেন। নাই, ঠিক আছে? তাহলে মানে এখানে শুধু অরিজিনালি যে নিউজটা আছে মার্কেটে, যেদিন যে অরিজিনাল নিউজটা থাকবে ওই নিউজটাই শুধু এখানে আছে, তাছাড়া কি আর কোনো নিউজ নাই। আচ্ছা, এবার দেখেন, আজকে হলো 16 তারিখ। 16 তারিখের মধ্যে আজকে যে নিউজটা গেছিল, এই যে সিএডি, মানে সিএডি মার্কেটে আজকে যে নিউজটা গেছিল, ঠিক আছে? ক্যাড মার্কেটে আজকে নিউজ গেছিল, ইউএসডি মার্কেট নিউজ গেছিল। আজকে মূলত এই নিউজের ইম্প্যাক্ট মানে নিউজ অ্যানালাইসিস করে কিন্তু আমি পাবলিক গ্রুপে দিয়ে দিছি। এন্ড পাবলিক গ্রুপে আলহামদুলিল্লাহ আমি বইলেও দিছি, যদি লস হয় বাই এনি চান্স, যদি লস হয়, আর লস হওয়ার রিজনটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? কেন লস হয়েছে, সিপিআই নিউজটা আজকে ওয়ান স্টেপ এমটিজি কেন লাগাইছে। এখন অনেকে বলতে পারেন ভাই নিউজের মধ্যেও কি আপনি এমটিজি ইউজ করেন? ভাই মার্কেট তো আর আমি চালাই না, আর আমার বাবাও চালায় না, আর মার্কেটের মালিক কিন্তু আমার শ্বশুরও লাগে না। তো তার জন্য মনে করেন যে আমি আমি যেটা বলছি ওইটাই হবে, বিষয়টা কিন্তু এমন না। মার্কেট তার নিজ গতিতে চলে, ঠিক আছে? এখন কখনো কখনো বিটকয়েনের কারণে একটু উল্টাপাল্টা করে, কখনো কখনো মনে করেন যে ওই আদার্স রিজনের কারণে মনে করেন মার্কেট একটু ম্যানিপুলেট করে আর কি, ঠিক আছে? যার কারণে নিউজটা উল্টাপাল্টা হয়ে যায় আর কি। আজকে যে নিউজের যে ক্যান্ডেলটা বানানোর কথা ছিল, বাট ওই ক্যান্ডেল বানায় নাই, বাট একটা ডোজি টাইপের একটা ক্যান্ডেল বানাই ফেলছে, ঠিক আছে? একটা ডোজি টাইপের স্পিনিং টপ টাইপের একটা ক্যান্ডেল বানাই ফেলছে আর কি। অনেক বড়, দুই সাইডে উইক দিছে, মাঝখানে একটু বডি দিছে আর কি। যাক, এটা কোনো ব্যাপার না। বাট আজকে যে আমরা নিউজটা অ্যানালাইসিস করছিলাম, বাট আমরা আমাদের পাবলিক গ্রুপে দিয়ে দিছিলাম, যে আমি ভিআইপি গ্রুপে বলে দিছিলাম যে 100% ইনশাল্লাহ শিওর শট হবে। তো ওয়ান স্টেপ এমটিজি লাগাইছে, ওয়ান স্টেপ এমটিজি ইউজ করার পরেও আমি কিন্তু পাবলিক গ্রুপে ওই লাইভে বসেই, যে লাইভে আমি নিউজ সিগন্যাল দিছি, ওই লাইভে কিন্তু ব্যাক টু ব্যাক পাঁচটা কিন্তু সিগন্যাল দিছিলাম, ব্যাক টু ব্যাক 5টা শিওর শট দিছিলাম। অনেকে ছিলেন না অনেকে এখানে? কে জানি ছিল? যারা ছিলেন একটু কথা বলেন তো। জি ভাই, নোটিস করছি পাবলিক। সিগন্যাল গুলা কেমন হয়েছে আমাদের? সেরা সেরা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কিন্তু আমাদের প্রফিট গেছে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু প্রফিট গেছে আলহামদুলিল্লাহ। ব্যাক টু ব্যাক 5টা শিওর শট দিছি আমি। তারপর একটা নিউজ সিগন্যাল ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট করছে অনেকেই। যাই হোক, এটা কথা না, কথা হলো যে নিউজটা কিভাবে অ্যানালাইসিস করবে এটা আমরা দেখবো, ঠিক আছে? আজকে নিউজটা চলে গেছে, এটা বাদ দিলাম। এখন আগামীকালকে যে নিউজটা আছে, 17 তারিখের নিউজটা আমি একটু দেখি।
আপনি মিনিমাম একদিন আগে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? একদিন আগে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এখানে হলো দুইটা নিউজ আছে আগামীকাল 17 তারিখ, 17 তারিখে দুইটা নিউজ আছে, একটা হলো 4:45-এ, আর একটা হলো কি এই যে 12টা বাজে নিউজ আছে, ঠিক আছে? সিপিআই নিউজ। আচ্ছা, এখানে যে দুইটা নিউজ আছে, এখানে ফার্স্ট অফ অল দেখেন এখানে কি কি লেখা আছে, যে কারেন্সি ইমপ্যাক্ট, তারপর ডিটেইল, অ্যাকচুয়াল, ফরকাস্ট এন্ড প্রিভিয়াস এন্ড গ্র্যাপ, ঠিক আছে? এমন টাইপের কিছু ভাই উপর দিয়ে লেখা একটা আছে। একটা নাম দেওয়া, মার্কেটে হ্যাঁ, দুইটা দুইটা থাকে। আচ্ছা আমি বলতেছি দুইটা দুইটা কখন দুইটা, আপনি একটা থাকবে দ্বিতীয়টা আপনার মিলাইতে হবে আর কি, বুঝছেন? কিছু সূত্রের মতো নিউজ গুলা থাকে আর কি, এগুলো আপনাকে মিলাই নিতে হবে। আচ্ছা যাই হোক, এটা এনজিডি কার্ড দিয়ে, যেহেতু এনজিডি কার্ডে বেশি একটা নিউজ নেওয়া হয় না, আচ্ছা দেখ তারপরও, আচ্ছা এটাই দেখাই দিলে দূর, সামনের দিকে না যাই। আজকে যে নিউজটা গেছে এই নিউজটা দিয়ে আমি আপনারা বুঝাই। যেহেতু আজকে নিউজটা হয়ে গেছে এই জন্য অ্যাকচুয়ালি এখানে রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু টোটালি খালি থাকার কথা, এই যে এখানে দেখেন, দেখছেন অ্যাকচুয়ালি কিন্তু সব জায়গায় খালি আছে, যেহেতু আজকে নিউজটা হয়ে গেছে এই জন্য অ্যাকচুয়ালি কি এখানে রেজাল্টটা আইসা পড়ছে। আচ্ছা, আজকে আমরা কেন ডাউনে সিগন্যালটা দিছিলাম, সিএডি মার্কেটে কেন আমি ডাউনে সিগন্যালটা দিছিলাম, এই জিনিসটা আমি একটা এক্সপ্লেন করে দিই তাহলে বুঝবেন। আচ্ছা দেখেন, এখানে সিএডি মার্কেট সিপিআই এমএম, ঠিক আছে, একদম ফার্স্ট লাইনে দেখেন 6:30-এর ফার্স্ট লাইনে দেখেন, অ্যাকচুয়াল বাদ দেন, ফরকাস্টে কত আছে 0.1%, এন্ড প্রিভিয়াসে দেওয়া আছে কত 0.6%। তার মানে ফরকাস্টের তুলনায় প্রিভিয়াস বেশি কিনা? কথা বলেন সবাই, সবাই কথা বলেন, সবাই শুনতেছেন আমার কথা? জি জি এটা বোঝা উচিত, ঠিক আছে? এটা বোঝার দরকার আপনাদের, মানে না বুঝলে কিন্তু এটা হইব না, এটা 100% বুঝতে হবে আপনাকে, সাথে সাথে বুঝতে হবে এটা আপনাকে। এখানে দেখেন ফরকাস্টে কত দেওয়া আছে 0.1%, আর প্রিভিয়াসে দেওয়া আছে কত 0.6%। তার মানে ফরকাস্টের তুলনায় প্রিভিয়াস অনেক বেশি কিনা? জি ভাই। মিনিমাম 5% বেশি। ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখেন, যদি কখনো ফরকাস্টের তুলনায় প্রিভিয়াস যদি বেশি হয়, অথবা প্রিভিয়াসের তুলনায়, মানে প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট যদি কম হয়, মনে করেন এখানে প্রিভিয়াস বেশি আছে ফরকাস্ট কম আছে, মার্কেট ডাউনে যাবে। এখন কোন মার্কেট ডাউনে যাবে কোনটা আপে যাবে এটা জানার দরকার নেই, জাস্ট ফার্স্ট অফ অল এই জিনিসটা জানেন, প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট যদি কম থাকে তাহলে মার্কেট ডাউনে যাবে। এবার যেই মার্কেটে হোক না কেন, আমি কোনো মার্কেটের নাম উল্লেখ করি নাই, আগে জাস্ট সোজা ভাষায় বুঝাইতেছি, বুঝছেন সবাই? প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট যদি কম হয় তাহলে মার্কেট ডাউনে যাবে, এই কথাটা বুঝছেন সবাই? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা তাহলে এখন দেখি আজকে সিপিআই নিউজ, মানে 6:30-এর কয়টা নিউজ ছিল, মানে একই নিউজ ভিন্ন ভিন্ন নামে থাকে আর কি, যেমন সিপিআই এমএম, মিডিয়ান সিপিআই, ট্রি মাইন্ডেড সিপিআই, কোর রিটেল সেলস সিপিআই, তারপর রিটেল সেলস এমএম, ঠিক আছে? এমন মানে সিএডি মার্কেটে 3টা ছিল, আর ইউএসডি মার্কেট মানে সিপিআই নিউজটাই 5টা নিউজ ছিল আর কি, 5টা মার্কেটে মূলত নিউজ গুলা ছিল আর কি, ঠিক আছে? এখন প্রত্যেকটা জিনিস দেখেন, এখানে দেখেন ফরকাস্টের তুলনায় প্রিভিয়াস কিন্তু বেশি আছে, তাহলে এইখানের অ্যানালাইসিস অনুযায়ী আমি যে একটু আগে বুঝাইলাম, আপনাদের অ্যানালাইসিস এখন কি বলে? ফরকাস্টের তুলনায়, মানে প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট যেহেতু কম, তাহলে মার্কেট কোন দিকে যাবে এখন? ডাউন। ডাউন ডাউনে ডাউনে যাবে। যদি ফরকাস্ট বেশি থাকে আর প্রিভিয়াস যদি কম থাকে তাহলে মার্কেট কোন দিকে যাবে? আপে আপে। আপে যাবে। জাস্ট এই 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 একটা জিনিস যদি একটু ব্রেন খাটান তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা তাহলে এবার দ্বিতীয় নাম্বার যে ফাইলটা আছে, এই যে মিডিয়ান সিপিআই সিপিআই ওয়াই, ঠিক আছে? এটা 2 নাম্বারটা দেখেন, এটা সমান সমান দিয়ে দিছে। এটা ছিল কত, এটা ছিল 2.8% ছিল, আর এটা ছিল 2.7%। এটার আমার স্ক্রিনশটটা আমার কাছে আছে, এটা চেঞ্জ হয়ে গেছে এখানে না, ঠিক আছে? এটা তো সমান সমান আছে, আর না, নিচেরটা সরি। আচ্ছা এটা কিন্তু সমান সমান আছে, যেটা সমান সমান আছে এটা বাদ দিলাম, বাদ দেন, ঠিক আছে? এখানে দেখেন 0.8% আর 2.8% আর 2.9%, তাহলে প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট কম কিনা? জি অবশ্যই ভাই। তাহলে মার্কেট কোন দিকে যাবে? ডাউনে ডাউন। আচ্ছা এবার নিচেরটা দেখেন, একদম নিচেরটা ইউএসডি মার্কেটে, এখানে দেখেন
0.3%, এটাও কি 0.3%। এখানে যেহেতু সমান সমান আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, এটার সামনে কিন্তু -0.3% আছে, আর এটার পাশে কি 0.3%। তাহলে কোনটা কম আর কোনটা বেশি? Forecast কম। ফরকাস্ট কম, প্রিভিয়াস কিন্তু বেশি আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যানালাইসিস করলাম প্রত্যেকটা মার্কেটই কি, প্রতিটা মার্কেটই কি ডাউনে যাবে, ঠিক আছে। এখন বুঝতে হবে যে কোন মার্কেটগুলোতে মূলত নিউজটা হয়, কোন মার্কেটগুলোতে মূলত নিউজটা হয়। এখন আমি জিনিসটা বলি আপনারে। এখানে দেখেন, এখানে কোন কারেন্সি দেওয়া আছে? ক্যাট কারেন্সি দেওয়া আছে না? সিএডি অথবা ইউএসডি কারেন্সি দেওয়া আছে না? জি ভাই। সিএডি অথবা ইউএসডি কারেন্সি গুলা দেওয়া আছে। এখন শুরুতেই কিন্তু আমি একটা কথা বলছিলাম যে অলওয়েজ, সবসময় নিউজ, এই ভাই যার এখান থেকে নয়েজ সিস্টেম মিউট হন, অলওয়েজ সবসময় মার্কেটে, রিয়েল মার্কেটে নিউজ গুলা হয়, সবসময় রিয়েল মার্কেটে কি নিউজ গুলা হয়। তাহলে যেহেতু রিয়েল মার্কেটে নিউজ গুলা হয়, তাহলে এখানে আমার রিয়েল মার্কেটটাই খুঁজতে হবে। লাইক ধরেন এখানে সিএডি আছে, তাহলে এখানে শুরুতে যদি সিএডি আছে, তাহলে আমি সিএডি জেপিও লাগাইতে পারি। সিএডি জেপিও এটা রিয়েল মার্কেট হয়, এটা ওটিসি মার্কেট হয় না, ঠিক আছে। যখন নিউজের টাইম থাকে ওই সময়, মানে একদম বিকাল টাইমটাতে ওটা রিয়েল মার্কেট হয়ে যায়, ঠিক আছে। এবার কি আছে, আমার শুধু ক্যাড আছে, ঠিক আছে। এটার আগেও একটা লাগাইতে পারি, আমি পরেও লাগাইতে পারি, মানে আমার ইচ্ছা মতো আমি লাগাইতে পারি, আগেও লাগাইতে পারি, এমনকি পরেও লাগাইতে পারি। প্রথমটাতে ধরেন আমি সিএডি জেপিও লাগাইলাম, দ্বিতীয়টাতে লাগাইলাম, অথবা ইউএসডি সিএডি লাগাইতে পারি, অথবা সিএডি জিবিপি সিএডি লাগাইতে পারি, ঠিক আছে। আপনি আপনার মতো করে একটা লাগাই দিবেন, তবে এটা রিয়েল মার্কেট হইতে হইবে। এটা কথা ক্লিয়ার? বুঝছেন কিভাবে লাগাইবেন এগুলা? একই সাথে দুইটা রিয়েল মার্কেট সিএডি থাকবে না? দুইটা তো সিএডি তো এমন থাকে না। আপনার থাকে কি, লাইক ধরেন আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, দেখতেছেন, এই যে এখানে দেখেন, যে এই দেখেন জিবিপি সিএডি, তারপর এইউডি সিএডি, তারপর ইউএসডি সিএডি, দুইটা তো একরকম থাকে না। সিএডি এমন টাইপের তো থাকে না, ঠিক আছে। তারপর আর কই, এই যে দেখেন সিএডি জেপিওই, ঠিক আছে, যে মার্কেটে মূলত আমরা ট্রেডটা করছিলাম আর কি, ঠিক আছে, সিএডি জেপিওই। আচ্ছা, মানে আপনি আগে পরে একটা লাগাইতে হবে, ঠিক আছে, আগে পরে একটা লাগাইতে হবে। হয়তো আপনি সিএডি, আচ্ছা দাঁড়ান আমি একটু ড্রয়িং প্যানেল যে আপনি ভালো করে বুঝাই দিই, সেটা হয়তো ভালো করে বুঝবেন। সিএডি প্লাস এখানে যে কোনো একটা কিছু একটা বসাই দিলাম, ঠিক আছে, অথবা এই ধরেন এটা দ্বিতীয় সাইড, ঠিক আছে। মানে আগেও সিওডি থাকতে পারে, অথবা কি পরেও কি সিএডি থাকতে পারে, বুঝছেন। এখন এই সিএডির সাথে আমি আমার ইচ্ছা মতো একটা লাগাইতে পারি, ধরুন আমি জেপিওই লাগাইলাম, ঠিক আছে, অথবা এখানে আমি ইউএসডি লাগাইলাম, বুঝছেন, অথবা এখানে আমি ইউএসডি জায়গায় জিবিপিও লাগাইতে পারি। কারেন্সি গুলা কিভাবে মিলাইবেন, বুঝছেন? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন কথা হলো কোন মার্কেটটা আপে যাবে আর কোন মার্কেটটা ডাউন যাবে, এটা আমার বুঝতে হবে। ওইখানে যেহেতু সিএডি দেওয়া আছে, শুধু সিএডি দেওয়া আছে, ওইখানে যেহেতু সিএডি দেওয়া আছে, এখন সিএডির সাথে আমার মিলাইতে হবে, ঠিক আছে। সিএডির সাথে আমাকে ফরকাস্টটা মিলাইতে হবে। অলওয়েজ মাথায় রাখবেন, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সহজ ভাষায় আমি আপনাদের বুঝাইতেছি। এই যে এইখানে যে কারেন্সি গুলা দেওয়া থাকবে, বুঝছেন, এইখানে যে কারেন্সি গুলা দেওয়া থাকবে, মানে মার্কেটের প্রথম অংশটা দেওয়া থাকবে, যে কোনো একটা অংশ দেওয়া থাকবে এখানে, এখানে মূলত যেই কারেন্সিটা দেওয়া থাকবে, এই কারেন্সিটা সব সময় এই ফরকাস্টের সাথে মিলাইবেন। মনে করেন এই দুটা এক, ফরকাস্ট আর এই কারেন্সিটা কি এক, ঠিক আছে। এখন আপনি কিভাবে এটা বুঝবেন, মানে কোনটা আপে নিবেন কোনটা ডাউন নিবেন, এখন ড্রয়িং প্যানেল নিয়ে বুঝাই দিই আমি আপনাদের। যদি ওইখানে কারেন্সি যদি ইউএসডি থাকে অথবা ইউরো থাকে, যেটাই থাকুক না কেন, লেখা যেটাই থাকে, আপনি ফরকাস্টের সাথে এটা মিলাইবেন, এটার ফরকাস্টের সাথে মিলাইবেন। এখন যদি সিএডি, যেহেতু আমি সিএডি দিয়ে আজকে আমরা নিউজটা অ্যানালাইসিস করছি,
অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? যদি কারেন্সির শুরুতে, যদি কোনো কারেন্সির শুরুতে ওইখানে যেই কারেন্সি লেখা থাকবে ওই কারেন্সিটাই যদি থাকে, তাহলে ফরকাস্টের সাথে মিলাইয়া আপনি আপে নিবেন অথবা ডাউন নিবেন। এখন আমি সহজ ভাষায় বুঝাই, ওইখানে কারেন্সিতে কি দেওয়া আছে? এখানে সিএডি দেওয়া আছে না? জি ভাই। কারেন্সিতে কি দেওয়া আছে? সিএডি। CAD আর ফরকাস্টে কি বলতেছে? ফরকাস্ট বলতেছে মার্কেট ডাউনে যাবে, বুঝছেন? ফরকাস্ট বলতেছে মার্কেট ডাউনে যাবে। কোন কারেন্সির শুরুতে ওইখানে যে কারেন্সিটা দেওয়া থাকবে ওইখানে বলতে কি, এখানে দেখেন যে কারেন্সিটা এখানে দেওয়া আছে, এটা যদি কোন কারেন্সির শুরুতে থাকে, যদি কোনো কারেন্সির শুরুতে থাকে তাহলে এটা ফরকাস্টের সাথে মিলাইবেন। যদি ফরকাস্ট ডাউনে যায় তাহলে আপনি ডাউনে ট্রেড নেবেন, যদি ফরকাস্ট আপে যায় তাহলে আপনি আপে ট্রেড নেবেন। কথা ক্লিয়ার? বুঝছেন? না বুঝলে বলেন, বুঝাই দিতেছি আমি আবার, যেহেতু কথা বলেন না আশা করি সবাই বুঝছে। আবার বুঝাই দিব? বুঝছেননি? ভালো করে বলেন, বুঝছেননি বলেন। ভাই আরেকবার বুঝাই দিন। আবার বলে দিন লগে মিলাবো। তাহলে এই কথাটা একটু আগে বলতে পারতেন, তাহলে হয়তো। আমি বারবার জিজ্ঞেস করতেছি। এইখানে দেখেন, দেখেন আগামীকাল যে নিউজটা আছে, ঠিক আছে? 17 তারিখে গেলাম, আগামীকাল যে নিউজটা আছে এখানে দেখেন, আগামীকাল যে নিউজটা আছে দেখেন, প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট কিন্তু কম 0.5%, আর প্রিভিয়াসে দেওয়া আছে কত? 0.6%। তার মানে কি এখন মার্কেট ডাউনে যাবে কিনা? জি ভাই, ডাউনে জি যাবে। ভাই তাহলে কোন মার্কেট গুলো ডাউন যাবে? এনজেডি মার্কেট গুলো যাবে। এনজেডি কারেন্সির সাথে যে কারেন্সি গুলা রিয়েল মার্কেট থাকবে ওইগুলা কি ডাউনে যাবে। এনজেডি কার্ড, এনজেডি সিএডি অথবা এনজেডি ইউএসডি, মানে যেটা থাকবে কেন, যেটা থাকবে না কেন, যে কোনো একটা লাগাই নিতে পারেন যেটা ওইখানে মার্কেটের সাথে আসে আর কি, ঠিক আছে? তবে রিয়েল মার্কেট হইতে হইবে, ঠিক আছে? তো এনজেডি মার্কেটে মূলত নিউজটা, তাহলে এখানে আপনি বুঝবেন কিভাবে কোন মার্কেটটা ডাউনে যাবে কোনটা আপে যাবে? তাহলে ফার্স্ট অফ অল এখানে লেখা আছে শুধু এনজেডি। আপনি এনজেডির পরে যদি কোনো কিছু একটা মিলান, মানে কারেন্সি যদি আগে থাকে, কারেন্সি বলতে এখানে যেই লেখাটা থাকবে এই লেখাটা যদি, এই লেখাটা যদি আগে থাকে, আগে বলতে আমি আরেকবার বুঝাই। ধরেন এখানে লেখা আছে কি এনজেডি, ঠিক আছে? এরপর আর কিছু নাই। যদি এরপরে কিছু একটা আপনি মিলান, ধরেন এনজেডি, এনজেডি জে ইউএসডি মিলাই নেন, কথার কথা ধরেন ইউএসডি মিলাই নেন আপনি, ঠিক আছে? এনজেডি ইউএসডি মিলান, যদি কোনো কারেন্সির শুরুতে এনজেডি থাকে, দেখুন এখানে কারেন্সি আছে এনজেডি, যদি কারেন্সিটা যদি শুরুতে থাকে তাহলে ফরকাস্ট যেটা বলবে ওইটাই আপনি ট্রেড নেবেন। এখন ফরকাস্টে কি বলতেছে এখানে? ফরকাস্ট ডাউনে যাবে। তাহলে এনজেডি, এনজেডির পরে যদি কোনো কারেন্সি থাকে, লাইক ধরেন আমি আমি আপনাদের এখানে একটা কোয়েশ্চেন করি, ধরেন এটা হলো এনজেডি ইয়ে দিলাম, ঠিক আছে? এখন ধরেন এনজেডি জেপিওয়াই দিলাম, ঠিক আছে? জেপিওয়াই। আচ্ছা, এখন আগামীকালকের মানে নিউজ অ্যানালাইসিস অনুযায়ী এখানে যে পয়েন্ট গুলা দেওয়া আছে এই পয়েন্ট গুলো অনুযায়ী, এই যে আমি তো একটা মার্কেট মিলাইলাম, এনজেডির পর একটা কারেন্সি মিলাইলাম নিজে নিজে, ঠিক আছে? এখন বলেন এনজেডি জেপিওই আগামীকাল কয়টার মাঝে নিউজ? আগামীকাল 4:45 নিউজ। আপনাদের অ্যানালাইসিস কি বলে? এতক্ষণ কি বুঝলেন? কি বলে আপনাদের অ্যানালাইসিস? ডাউনে যাবে। ডাউনে যাবে, ঠিক আছে? অলরাইট, থ্যাংক ইউ। যদি এনজেডি পরে থাকে, ধরেন লাইক ধরেন এই যে এনজেডি এখানে থাকলো, ঠিক আছে? এই এনজেডি এখানে থাকলো, আর ধরেন এই জেপিওয়াই এখানে থাকলো, ঠিক আছে? এই যে জেপিওয়াই এখানে থাকলো, সেম নিউজটাই কোন দিকে যাবে? সেম নিউজটাই কোন দিকে যাবে? এটার উল্টাটা করলাম, কোন দিকে যাবে? আপে যাবে। আপে যাবে। সবাই ক্লিয়ার? বুঝছেন? একদম একদম সহজ একটা বিষয়, একদম সহজ একটা বিষয়, ঠিক আছে? একদম সহজ একটা বিষয়, একদম সিম্পল একটা বিষয়। যদি আপনারা ভালো করে মাথায় যদি একটু যদি ব্রেন খাটান তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। সবাই ক্লিয়ার? বুঝছেন এটা? জি আচ্ছা জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাদের একটা কোয়েশ্চেন করি, ঠিক আছে? সবাই বলবেন। তাহলে আগামীকাল 17 জুলাইয়ে 12টা বাজে, ঠিক আছে? 12টা PM মানে দুপুর 12টার সময়
জিবিপি কারেন্সি এখানে প্রিভিয়াস বেশি আছে, ফরকাস্ট কম আছে। এখন জিবিপি জেপিওয়াই আগামীকাল 12:30 মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে? ডাউনে যাবে। ডাউন। জিবিপি জেপিওয়াই মার্কেট ডাউনে যাবে। আচ্ছা, ইউএসডি জিবিপি মার্কেট কোন দিকে যাবে? আপে যাবে। আপে আপে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন। দেখ, আলহামদুলিল্লাহ বুঝছেন। আচ্ছা, এখানে এইউডি মার্কেটে আনএমপ্লয়মেন্ট ক্লেমস একটা দেওয়া আছে। আচ্ছা, 18 তারিখেরটা আমি একটু ভালো করে সামনে নিয়ে আসি, জুমিং করে, তাহলে তো বুঝবেন। 18 তারিখে 7:30 এইউডি মার্কেটে, ঠিক আছে, এমপ্লয়মেন্ট চেঞ্জ, নিউজের নেম হলো এমপ্লয়মেন্ট চেঞ্জ। এখন প্রিভিয়াসে আছে কত? প্রিভিয়াসে কম, আর সরি ফরকাস্টে কম, প্রিভিয়াসে বেশি। হ্যাঁ, ঠিক আছে। এখন বলেন এইউডি জেপিওই মার্কেট কোন দিকে যাবে? ডাউনে যাবে। ডাউনে ডাউনে যাবে। ঠিক আছে। এখন আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে, এটা হলো 41, এটা হলো 4.1%, এটা হলো 4 পয়েন্ট, বরাবর 4 পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা বেশি আছে। ঠিক আছে, এখন এটা হলো এইউডি, এটাও কি এইউডি জেপিওই, এটা কি মার্কেট কোন দিকে যাবে? আপে যাবে। তাহলে সেম, হ্যাঁ, সেম টাইমে কিন্তু দুটা নিউজ দেখছেন, একই টাইমে একই মার্কেটে দুইটা নিউজ, কিন্তু দুইটা ফাইল বলতেছে কি এখানে দুইটা ফাইল। এই বাড়ি কার এখান থেকে নয়েজ আসছে? মিউটন। একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, সেম টাইমে 7:30 এইউডি জেপিওয়াই মার্কেট, আপনারাই বলছেন মার্কেট ডাউনে যাবে। আবার সেম টাইমে সেম নিউজেই 7:30 সেম নিউজেই সেম কারেন্সিতেই এইউডি জেপিওয়াই মার্কেট আপনারা বলতেছেন আবার আপে যাবে। এখন আপনারা সূত্র মিলান। এটা ডাউনে যাবে। ডাউনে কেমনে যাবে? প্রিভিয়াস এর তুলনায় ফরকাস্ট বেশি না, তাহলে ডাউনে কেমনে যায়? এওডি সামনে থাকলে ডাউনে যাবে। প্রথমটা তো মানে 7:30 আনএমপ্লয়মেন্ট ক্লেম, মানে এমপ্লয়মেন্ট চেঞ্জ, 7:30 এমপ্লয়মেন্ট চেঞ্জ ফরকাস্টে যেটা আছে, ঠিক আছে, ফরকাস্টে যেটা আছে প্রিভিয়াসে কিন্তু অনেক বেশি আছে। তাহলে এই মার্কেটটা কোন দিকে যাবেন? ধরেন আমি একটা কারেন্সি আপনাদের বলে দিলাম, এইউডি জেপিওয়াই অথবা এইউডি ইউএসডি, ঠিক আছে, এই কারেন্সিটা কোন দিকে যাবে বলেন? এই মার্কেটটা কোন দিকে যাবে? আপে যাবে নাকি ডাউনে যাবে? ডাউনে যাবে। এটা ডাউনে যাবে। তাহলে সেম টাইমে দেখেন, এই নিউজটার সাথে কিন্তু কোনো টাইম নেই, তার আগে যে টাইমটা দেওয়া আছে ওই টাইমটাই কিন্তু সেম নিউজই হবে। ঠিক আছে, তাহলে আগের টাইমে সেম মার্কেটে যেহেতু নিউজটা হইতেছে, এটার নাম কি? আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, এটা হলো কি 4.1%, এটা হলো বরাবর 4 পয়েন্ট। ঠিক আছে, সামনে কোনো প্লাস মাইনাস দেওয়া নাই, তার মানে এটা প্লাসই হইবে। ঠিক আছে, এখন ধরেন তাহলে প্রিভিয়াসের তুলনায় ফরকাস্ট যেহেতু বেশি, তাহলে এখন বলেন এইউডি ইউএসডি মার্কেট কোন দিকে যাবে? আপে আপে যাবে আপে যাবে। তাহলে আপনারাই কিন্তু এর আগে বলছেন ডাউনে যাবে, তাহলে এখন আবার বলতেছেন আপে যাবে। দুইটা দুই রকম। দুইটা কিন্তু একই নিউজ, দুইটা কিন্তু একই নিউজ, তবে কিছু কিছু জিনিস বুঝতে হবে। দুই রকম, একটা হ্যাঁ, দুই রকম, দুইটা ফাইল দিয়ে আসছে আর কি, দুইটা ফাইল দিয়ে আসছে। ঠিক আছে, অ্যানালাইসিস কিন্তু পারফেক্ট ভাবে ঠিক আছে। এখন আপনি কারেন্সির শুরুতে এইউডি লাগাইতে পারেন অথবা কারেন্সির পরে এইউডি লাগাইতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি কি লাগাইলেন? এইউডি জেপিওয়াই মার্কেটে ট্রেড নিলেন 7:30, উপরেরটা দেখে ট্রেড নিলেন, মার্কেট ডাউনে যাবে, আপনি ডাউনে ট্রেড নিয়েছেন। ঠিক আছে, এখন মার্কেট গেল গা, এটা কি আপে গেল গা। ঠিক আছে, অথবা আপনি এটা কি করলেন? ইউএসডি এইউডি নিয়ে লাগাইলেন, পরে নিয়ে কারেন্সির শেষে নিয়ে এইউডি লাগাইছেন, মানে কারেন্সিটা লাগাইছেন শেষে। ঠিক আছে, তাহলে আপনি ওইটাও কি সেম, মানে ওটার বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিস এখানে এই জিনিসটা একটা জিনিস মাথা গাড়াইতে হবে আপনাকে, জিনিসটা বুঝতে হবে যে কোন কোন নিউজ গুলো একটু বেশি ইম্প্যাক্ট হয়, বেশি কি একটু স্ট্রং হয়, এই নিউজ গুলা বুঝতে হবে। যেমন লাইক ধরেন এমপ্লয়মেন্ট ক্লেমস, এমপ্লয়মেন্ট রেটস, ঠিক আছে, এইসব যে নিউজ গুলা থাকে এগুলা কি একটু স্ট্রং হয়, তবে এগুলো যদি ইউএসডি কারেন্সি অথবা ক্যাট কারেন্সি, যদি মানে সিএডি কারেন্সি যদি হয়, তাহলে এগুলো একটু স্ট্রং হয়, এগুলো কি হয় একটু স্ট্রং হয়।
এখন এখানে যে দুইটা আছে মানে আনএমপ্লয়মেন্ট রেট মানে কি, আনএমপ্লয়মেন্ট রেট মানে কি প্রত্যাহার করা, ঠিক আছে। এখান থেকে আপনার মনে করেন যে ওদের শ্রমিকদেরকে বেতন দেওয়া, ঠিক আছে, লাইক এমন টাইপের কিছু একটা, তাহলে এখান থেকে ওরা যাবেই, মানে আনএমপ্লয়মেন্ট ক্লেমস রেট যেগুলো থাকে এগুলো মার্কেট ডাউন নিয়ে যায়। তবে কিছু কিছু কারেন্সি আছে এইসব এইসব টাইপের কারেন্সি গুলোতে নিউজ গুলো একটু স্ট্রং হয়, যেমন ইউএসডি কারেন্সিতে একটু স্ট্রং নিউজ হয়, তেমন ক্যাট কারেন্সিতে একটু স্ট্রং নিউজ হয়, ঠিক আছে। এইসব কারেন্সিতে স্ট্রং নিউজ গুলো হয়। স্ট্রং নিউজ গুলো কেমন টাইপের হয়, যেমন সিপিআই নিউজ, পিপিআই নিউজ, তারপর এনএফপি নিউজ, তারপর পিএমআই নিউজ, তারপর বক নিউজ, ঠিক আছে। এইসব টাইপের কিছু নিউজ আছে এগুলো কি একটু স্ট্রং টাইপের হয়। এখন আপনারা কোন কোন নিউজ গুলো একটু স্ট্রং, এগুলো আপনারা কি করবেন, আমি যখন নিউজ সিগন্যাল গুলো দেই তখন আপনারা এগুলো নোট করে রাখবেন কোন কোন নিউজ সিগন্যাল গুলো আমি দিতেছি। আমি কিন্তু প্রত্যেকদিন নিউজ সিগন্যাল দেই না, আমি প্রতিদিন কিন্তু আমি নিউজ সিগন্যাল দেই না। যেমন 17 তারিখে দিছি, 16 তারিখে কিন্তু একটা নিউজ ছিল, দেখেন 16 তারিখে না, সরি আজকে 16 তারিখ, 15 তারিখে একটা নিউজ ছিল, দেখছেন 15 তারিখ কিন্তু একটা নিউজ ছিল, এই নিউজটা কিন্তু আমি দেই নাই, সিগন্যালটা আমি দেই নাই। কিছু কিছু নিউজ আছে এগুলো কি একটু স্ট্রং টাইপের নিউজ, এগুলো আমাদের কি করতে হবে, বুঝতে হবে। এন্ড বুঝবেন কিভাবে ভাই, মার্কেটে থাকতে থাকতে এইভাবেই বুঝবেন, বুঝছেন, কথা বলেন, জি বুঝেন নাই? ভাই। জি ভাই। আচ্ছা, এখন লাস্ট আমি অ্যানালাইসিস করলাম, এখানে ওদের একটা ডিটেইল দেওয়া আছে, ঠিক আছে, ওদের এখানে একটা ডিটেইল দেওয়া আছে। এখন আমি ডিটেইলটা দেখবো ওরা কি বলতেছে, ঠিক আছে, ওরা মূলত কি বলতেছে এই জিনিসটা একটু বুঝতে হবে। ডিটেইলে যারা ইংলিশ একটু ভালো পড়তে পারেন, আমার কাছে মনে হয় আর কি, যারা ইংলিশ একটু ভালো পড়তে পারেন, ঠিক আছে, এখন তো সবকিছু পড়ে আপনাদেরকে শোনানোর মতো সময় নেই। যারা একটু ভালো পড়তে পারেন ইংলিশ, তারা ওদের যে ওয়েবসাইটটা আছে, যেই দিনে যে নিউজটা থাকে ওদের যে ওয়েবসাইটটা আছে, আপনি পুরোটা ওয়েবসাইট আপনি ঘাটাঘাটি করবেন, ঠিক আছে, তাহলে আপনি নিউজের সারমর্ম পুরোটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই, একটু ওয়েট 1 মিনিট, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, ওদের ফাইলটা ওপেন করবেন, যে ফাইলটা থাকে ফাইলটা ওপেন করুন। ফাইলটা ওপেন করার পরে এখানে দেখেন কিছু দেওয়া থাকে, ঠিক আছে, স্পেস দেওয়া থাকে, এগুলো আপনি পড়বেন। এর মধ্যে থেকে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এখানে দেখেন একটা জিনিস লেখা আছে ইউজাল ইফেক্ট, ইউজাল ইফেক্ট, ঠিক আছে, মানে স্বাভাবিক প্রভাব কেমন টাইপের নিউজটাতে প্রভাব পড়তে পারে, কেমন টাইপের প্রভাবটা পড়তে পারে। এখানে দেখেন লেখাটা কি আছে, এখানে দেখেন অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, পূর্বাভাস এর চেয়ে প্রকৃত মুদ্রার জন্য ভালো, সরি মুখে আটকে গেছে, যাই হোক, মানে আগের যে নিউজটা ছিল এই নিউজটা থেকে এই নিউজটা কি একটু ভালো হবে, ওরাই নিজেরা ওদের ফাইলে বলতেছে এটা, বুঝছেন। ভাই আরেকবার বলো। এখানে যে নিউজটা আছে মানে এখানে যে ইয়াটাতে ইউজাল ইফেক্ট, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, ঠিক আছে, ওরা এখানে বলতেছে আগের যে নিউজটা ছিল এটার থেকে এই নিউজটা কি একটু স্ট্রং হবে, একটু ভালো হবে, এই জিনিসটা ওরা এখানে বুঝাইতে চাইতেছে, ঠিক আছে। যদি গ্রেটার দেনের জায়গায় যদি লেস দেন থাকতো তাহলে হয়তো মানে আগের যে নিউজটা ছিল ওইটার থেকে কি একটু দুর্বল হয়তো, বুঝছেন। এখন আপনি নিউজটারে আপনি কিভাবে স্ট্রং ভাবে নিবেন, মানে আপনি বুঝবেন কিভাবে নিউজটা ভালো, আমি যেটা অ্যানালাইসিস করতেছি এটা পারফেক্ট, ঠিক আছে। যেমন আমি আজকে নিউজটা কিভাবে বুঝলাম যে আলহামদুলিল্লাহ এটা আমার প্রফিট দিতে কি বাধ্য থাকবে মার্কেট, যেহেতু আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে অ্যানালাইসিস করছি আমার প্রফিট দিতে বাধ্য থাকবে। লাইক দেখেন এখানে যে ফাইলগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ফাইলগুলো আমি ওপেন করি, আজকের যে ফাইলগুলো দেখেন এখানে দেওয়া আছে কি ইউজাল ইফেক্ট অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, মানে এখানে বুঝাইতেছে আগের যে সিপিআই নিউজটা ছিল ওইটা থেকে কি এটা একটু ভালো হবে, স্ট্রং হবে, এই জিনিসটা এখানে বুঝাইছে। দেন তার জন্য আমি এখানে এখানে দেখেন পয়েন্ট গুলো অ্যানালাইসিস করলাম, মার্কেট ডাউনে যাবে বাই এনি চান্স একটু ইরর দিছে, যার জন্য আমি কি ওয়ান স্টেপ এমটিজি ইউজ করছি, দেখ আলহামদুলিল্লাহ আমার প্রফিট, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ কি আমার প্রফিট। এখন কথা হলো ভাই নিউজ কি এমটিজি লাগে? সব জায়গায় কি আপনারা এমটিজি ইউজ করেন? ভাই এমটিজি জিনিসটা হইলো লাইক ধরেন আমি আপনার একটা কথা বলি, আপনি স্বাভাবিক সুস্থ থাকা অবস্থায় আপনি এক প্লেট ভাত যত লোকমাই খেতে পারেন, আপনি যখন অসুস্থ হয়ে যান, ধরেন আপনি স্বাভাবিক সুস্থ আছেন, ঠিক আছে, আপনি একদম স্ট্রং সুস্থ আছেন, আপনি স্বাভাবিক থাকা যেতটুকু ভাত খাইতে পারেন, যখন অসুস্থ হয়ে যান ততটুকু ভাত কি আপনি খাইতে পারেন? জি না। অথবা স্বাভাবিক থাকা অবস্থায় আপনি যত লোকমায় পুরো প্লেটের ভাত শেষ করতে পারেন, অসুস্থ থাকা অবস্থা কি সেম তত লোকমায় কি শেষ করতে পারেন? কখন তো খাইতেই পারেন না, ভাই কখনো কখনো খাইতেই পারেন না, ঠিক আছে। তাহলে ভাই সব সময় কিন্তু ভাই একরকম থাকবে না রে ভাই, একটু উল্টাপাল্টা হইতেই পারে, এটা স্বাভাবিক, একটি কি উল্টাপাল্টা হইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। এখন এখানে যে নিউজ গুলা দেওয়া আছে এই নিউজ গুলো আপনি অ্যানালাইসিস করবেন, ইউজাল ইফেক্টটা দেখবেন। ইউজাল ইফেক্ট যেমন লাইক ধরেন এখানে বলতেছে কি ওরা লাইক করতেছে ফরকাস্টে বেশি লাইক করতেছে, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, ওখানে বলতেছে ফরকাস্টে ওরা লাইক করতেছে, ঠিক আছে, আগের থেকে ফরকাস্ট এবার ভালো স্ট্রং হবে। তাহলে আগে যদি ফরকাস্ট যদি যেমনই থাকুক না কেন, তাহলে এইবার ফরকাস্টে যেহেতু ওরা লাইক করতেছে, ঠিক আছে, ওরা যদি ফরকাস্টে ওরা পজিটিভ দেখাইতেছে, তার মানে এখানে আপনি ডাউন ট্রেড নিতে পারেন, সরি, এখানে ফরকাস্ট যদি ডাউনে থাকে তাহলে আপনি ডাউন নিতে পারেন, আপে যদি থাকে তাহলে আপনি আপে নিতে পারেন। কথা ক্লিয়ার বুঝছেন? ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে নিউজ নিয়ে? তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনারে বলি, ঠিক আছে, আরেকটা জিনিস কিভাবে মাথায় রাখবেন, লাইক ধরেন ধরেন এটা কি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, এটা কি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এখন নিউজ মানে কিছু কিছু সময় টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে পারফেক্ট ভাবে যদি করেন, তাহলে আপনি নিউজটাতে একটু ভালো প্রফিট করতে পারবেন। আপনার কাছে মনে হবে যে নিউজটা আমাকে 100% প্রফিট দিবে, ঠিক আছে, একটু টেকনিক্যাল অ্যানালাইসিস যদি করেন। এখন লাইক ধরেন আপনার নিউজটা থাকবে কি, কখনো এটা মানে প্রায় সময় এই জিনিসটা কাজ করে, যেটা আমি আমি নিজে অ্যানালাইসিস করে দেখলাম, তো তার জন্য আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে, এটা প্রায় সময় কি এটা কাজ করে, এর জন্য আমি আপনাদের বলতেছি, ঠিক আছে। এখানে দেখেন একটা লাইন ড্র করলাম, এখান থেকে মার্কেট বলতেছে, মানে আমার নিউজ মার্কেট বলতেছে এখান থেকে মার্কেট কি যাবে, এখান থেকে আপে যাবে। এখন মার্কেট যদি টোটালি টপ পজিশনে থাকে, একদম টোটালি টপ পজিশনে থাকে, ওইখান থেকে মার্কেট মাঝে মাঝে একটু এরর দেওয়ার চান্স থাকে, ঠিক আছে, একটু এরর দেওয়ার কি একটা চান্স থাকে, যদি মানে বিপরীত পার্টিতে থাকে, বিপরীত পজিটিভে থাকে, লাইক ধরেন মার্কেট আছে আপ ট্রেন্ডে, নিউজ হলো ডাউন ট্রেন্ডে, তাহলে এটার সময় একটু ভালো কাজ করে মার্কেট, এটার সময় কি নিউজটা একটু ভালো কাজ করে, মানে এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এটা আমার বলা, ঠিক আছে, ওইখানে মার্কেটে লেখা আছে ওইটা না, ওটা নিয়মে লেখা আছে ওইটা না, বাট আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এটা বলা। কেন এই কথাটা বললাম, যেমন লাইক ধরেন আজকে যে সিপিআই নিয়ে যে নিউজটা ছিল, আজকে যে সিপিআই নিউজটা ছিল সেটা কি আমার ডাউনে ট্রেড নেওয়ার কথা ছিল, ঠিক আছে, মার্কেট টোটালি ফার্স্ট অফ অল এমন টাইপের ছিল, একটু রেঞ্জিং করতেছিল, ঠিক আছে, যেমন সরি এই যে একটু দেখাই, মার্কেট টোটালি আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছে আমি রেঞ্জিং করতে করতে, তো মিডল পর্যায়ে যখন মার্কেট আসছে এখান সময় এমন টাইপের করতেছে, মানে একটা জোনের মধ্যেই আছে, মানে শুরুতে তো উপর থেকে আসছে, মাঝখানে এসে এখানে কি করছে, মার্কেটে মিডল পয়েন্টে আইসা পড়ছে। তাহলে মার্কেট যেহেতু ডাউনে, তো আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম, আসলে কি মার্কেট ডাউনে যাবে নাকি লস দিয়ে দিবে। কিছুক্ষণের মধ্যে দেখলাম মার্কেট কি ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল বানায়া মার্কেট কি রেজিস্ট্যান্স জোনের দিকে মার্কেট দিয়ে যাইতেছে, আপের দিকে যাইতেছে। লাস্ট দুইটা ক্যান্ডেল সিপিআই নিউজের লাস্ট দুইটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলটা দেখলাম আপে গেছে, দ্বিতীয় ক্যান্ডেলটা দেখলাম এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, মানে ওইখানে একটা সাপোর্ট জোন ছিল এখানে, ঠিক আছে, যেটাতে মার্কেট দুইবার টাচ করছে, ঠিক আছে, একটা স্ট্রং জোন ছিল। তো আমি দেখলাম যে লাস্ট ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত চলে আসছে, তার মানে কি এখানেও একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, ঠিক আছে। তো যখনই দেখছি ক্যান্ডেলটা এখানে চলে আসছে, তার মানে আমি বুঝছিলাম যে মার্কেট একটা এরর দেওয়ার একটা কি চান্স আছে। যারা আমার লাইভে ছিল তখন আমি বলছিলাম যে কম অ্যামাউন্ট ইউজ করেন যেন আমাদের লস না হয়, ঠিক আছে। তো পরবর্তীতে দেখছি ক্যান্ডেলটা আবার এখান থেকে ম্যানিপুলেট করে এখানে যে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পরে এখান থেকে আমি ডাউনে ট্রেডটা নিছিলাম, এখান থেকে ডাউনে ট্রেডটা নিছি, নেওয়ার পরে মার্কেট লাস্ট মুহূর্তে কি করছে, এখানে একটা ডোজি টাইপের একটা ক্যান্ডেল বানাইছে, উইক দিয়ে একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানাইছে, দেন তারপর আমি এখানে একটা এমটিজি ইউজ করছি, আলহামদুলিল্লাহ এটা আমার প্রফিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কি এটা আমার
প্রফিট হয়ে গেছে, বুঝছেন? এখন যদি ভাই মার্কেট যদি টোটালি একটা ডাউন ট্রেন্ডে আইসা পড়তো, তাইলে আমার ওই যে অ্যানালাইসিস যেটা করছিলাম ওইটাই হয়ে যেত, মানে অ্যানালাইসিস ওইখানে যেটা করছি আর টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে মার্কেট এখান থেকে আপে চলে যাবে, তার মানে বিপরীত হয়ে গেছে, দুইটা দুই রকম হয়ে গেছে। এখানে মনে করেন মার্কেট একটু এখানে মনে করেন একটা কনফিউশন আছে, ঠিক আছে? এই কনফিউশনের মধ্যে থাইকে যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে আপনি লস করবেন। অনেকে আমরা নিউজ গুলার কি করি, আমরা অপরচুনিটি মনে করি, যার জন্য আমরা 100% অ্যামাউন্ট ইউজ করি। তাদের জন্য আমি কথাটা বলি যে আপনারা 100% অ্যামাউন্ট ইউজ করবেন, আপনি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে, ঠিক আছে? মার্কেট দেখতে হবে, যদি মার্কেট নিউজ যদি বলে মার্কেট ডাউনে যাবে, আপনাকে দেখতে হবে মার্কেট আপ ট্রেন্ডে আছে কিনা, ঠিক আছে? যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনার জন্য ভালো একটা অপরচুনিটি থাকে। মানে আমার কাছ থেকে মনে হয় যদি মার্কেট যদি বলে মার্কেট ডাউনে যাবে 90%, 10% আপনি কনফিউশনে থাকবেন। আমার কাছে মনে হয় যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করেন তাহলে আপনার এই 10% আপনাকে মার্কেটে ডাউনে নিয়ে আসবে, 100% সিউরিটি দিয়ে আপনাকে ডাউনে নিয়ে আসবে। কথা ক্লিয়ার, বুঝছেন? এটা মনে করেন আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এই কথাটা বলছি। মূলত ভাই নিউজে কিন্তু এমটিজি ইউজ করে না, ঠিক আছে? তারপরেও আজকে আমি যে নিউজটা দিছিলাম, সবাই একটু গ্রুপটা চেক করে দেখেন, আমি কিন্তু লিখে দিছি ইফ লস ইউজ এমটিজি। যদি লস হয় তাহলে এমটিজি করবেন, এই জন্যই বলছি অনেক 5% ক্যাপিটাল ইউজ করেন, যদি লস হয় তাহলে আমরা লসটা যেন রিকভারি হয়ে যায়, বুঝছেন সবাই? জি ভাই। আপনাকে মাথায় রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালিস্ট আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? নিউজ নিয়ে আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ইনশাল্লাহ আগামীকাল আমাদের প্রাইজ অ্যাকশনের ক্লাস হবে, সো আগামীকাল সবাই থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লাসের রেকর্ডিংটা আমি অফ করে দিলাম।